ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কয়েকটা। এই দোয়াগুলোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করছিলেন আর আমিন বলছিলেন। এর মধ্যে একটা দোয়ার কথা তো আমরা বিস্তারিত বলেছি, যে ব্যক্তি রমজান মাস পাইল গুনাহ মাফ করাইতে পারল না, তার জন্য দুর্ভোগ। এর মধ্যে আরো দুইটা বিষয় ছিল। এর মধ্যে একটা হলো, যার কাছে আমার নাম উচ্চারিত হয়েছে, আলোচিত হয়েছে, তদুপরি সেই ব্যক্তি দরুদ পাঠ করে, এই ব্যক্তিও ধ্বংস হোক। এই বিষয়ে মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আপনারা জানেন মোটামুটি প্রতি জুমাতেই খুতবা যদি পাঠ করা হয়, বিশেষত আরবিতে যে অংশটা পাঠ করা হয়, ওখানে এই বিষয়ে গুরুত্ব করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন সেই আয়াত পাঠ করা হয়ে থাকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুল আহজাবের মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এবং তার ফেরেশতারাও ইউসাল্লুনা আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করেন, দরুদ পড়েন। সালাত শব্দের অর্থটা বেশ ব্যাপক একটা অর্থ। এটা সালাত শব্দের অর্থ আমরা সাধারণত আরকানে মাকরুহা, বিশেষ একটা ইবাদত বুঝি। ইসলামের যে 5টা রুকুনের মধ্যে ঈমানের পরে সর্বাগ্রে যে রুকুনের অবস্থান, সেই রুকুনটাকে আমরা সালাত বলি ফার্সি ভাষায়, পরবর্তীতে বাংলাতেও যেটাকে নামাজ হিসাবে আমরা চিনে থাকি। তো সালাত শব্দের একটা অর্থ মাত্র নামাজ। আমরা ইতিপূর্বেও যখন ইসলামী পরিভাষাগুলো নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন পরিভাষাকে সুন্দরভাবে ব্যবহার করতে বলেছি, সেই সময় আমরা আলোচনা করেছি যে সবচেয়ে সুন্দর এটাই নামাজ না বলে সালাত বলতে পারা। এই কথা আমরা বহুবার ইতিপূর্বে বলেছি। তো সালাত যেটা, সেই সালাতের অর্থ একটা নামাজ, এটা বলা যায়, আমরা বলেও থাকি। কিন্তু এই সালাতের অর্থ শুধু নামাজ না। এই আয়াতের মধ্যে যেই কথা বলা আছে, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা স্বয়ং এবং তার ফেরেশতারা সালাত পাঠ করে থাকেন। সালাত পাঠ করে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আল্লাহ তাআলা যে কাজটা করে থাকেন এবং ফেরেশতাদেরকে দিয়েও এই কাজটা আল্লাহ তাআলা করান। আল্লাহ তাআলা যেটা করেন সেটা তো, এটার গুরুত্ব তো বাহুল্য পর্যায়ে, এটা অনেক বেশি গুরুত্ব। পাশাপাশি ফেরেশতারা তো আপনারা জানেন মানুষের মতো ইচ্ছা শক্তি সেভাবে নাই। আল্লাহ তাআলা যেটা করতে বলেন তারা এটাই করে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিচ্ছেন এগুলি তারা লঙ্ঘন করে না। তো আল্লাহ নিজেও এই কাজটা করেন, ফেরেশতাদের দিয়েও করান। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন জাতিরা, মুমিনরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও তার উপরে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পাঠ করো এবং সালামও পাঠ করো। তো এখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, এখানে সালাত শব্দের অর্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত পাঠ করার অর্থ হলো রহমত অবতীর্ণ করা, রহম করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ফেরেশতারা সালাত পাঠ করেন, এর অর্থ হলো ফেরেশতারা সালাত পাঠ করেন মানে দোয়া করেন। আর মানুষের সাথে যখন এই সালাতের সম্পৃক্ততা করা হয়, মানুষকে বলা হচ্ছে সালাত পাঠ করো, তো এটার অর্থ আপনারা সবচেয়ে বেশি যেটা জানেন, দরুদ পাঠ করা। দরুদ পাঠ করা
সবচেয়ে সুন্দর দুরূদ, নামাজের মধ্যে আমরা যে দুরূদ পড়ি শেষ বৈঠকে যেই দুরূদ পাঠ করা হয় সেটা। এছাড়াও ন্যূনতম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু কথা, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচিত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচিত হওয়ার সাথে সাথেই যে কোনো মজলিসে এই কথা উঠলে প্রথমবার ওয়াজিব অবশ্যই এটা বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অংশটুকু অবশ্যই বলতে হবে। এরপরে অনেকেই বলেন এরপরে আর ওয়াজিব থাকে না, অনেকের মতে সবসময়ই বলতে হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। বাকি প্রথমবার বলাটা অবশ্যই জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার একটা হলো লাভ আর আরেকটা হলো ক্ষতি, দুইটাই হাদিসে বিশদভাবে আলোচিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠ করল, আল্লাহ তাআলা তার উপরে 10 বার সালাত পাঠ করবেন। এখানে দুইটা, একটা হলো মানুষ একবার সালাত পাঠ করলে আল্লাহ তাআলা 10 বার সালাত পাঠ করবেন, এইটা এমনিতেই তো একটা ভালো দিক, লাভের দিক একটা মানুষের। মানুষ একবার যদি সালাত পাঠ করে আল্লাহ তাআলা 10 বার সালাত পাঠ করবেন, এই কথাটার মধ্যেই তো একটা লাভ আছে, 9 গুণ বেশি লাভ। আবার এখানে একটা মজাদার বিষয় হলো, আমরা সালাতের অর্থ বলেছি, সালাতের অর্থের দিকে লক্ষ্য করলে ওই লাভটা আরো বাড়ে, কারণ মানুষের সালাত পাঠ করা আর আল্লাহর সালাত পাঠ করার অর্থ এক না, একে তো 9 গুণ বাড়ে, তার উপর আবার অর্থের কারণেও এই জায়গায় আলাদা একটা লাভ। আমরা শুধু সালাত পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বলা, এই অংশটুকু বলা, এটাই আমাদের দায়িত্ব। এটা করলে আল্লাহ তাআলা 10 বার সালাত পাঠ করবেন, মানে কার্যকরী। আল্লাহ তাআলা দেওয়ার পরে আমাদের মানুষের কিছু দোয়া করলে বা ইয়ে করলে এটা কবুল হওয়া, ঝুলে থাকা অনেক কিছু আশঙ্কা সম্ভাবনার দোলাচলে ঝুলে আল্লাহ তাআলা রহমত করা, এখানে কোনো বাধা নেই। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 10 বার রহমত প্রাপ্ত হওয়া যায়। তো অর্থের বিচারে আল্লাহর পক্ষ থেকে আসা এটা একটা, আবার সংখ্যা, গুণগত মান, কোয়ালিটি, মান, পরিমাণ, দুই দিক দিয়ে এখানে লাভ। এই লাভের কথাও হাদিসের মধ্যে এসেছে, পাশাপাশি আবার হতাশাও ধরা হয়েছে যারা এই আমলটা করে না। এই আমলটা যারা করে না, এখানে করলে, সালাত পাঠ করলে কারো কোনো পকেটের টাকা খরচ হয় না বা অন্য কোনো খরচপাতির কোনো বিষয় নিয়ে এখানে থাকে না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বাপেক্ষা কৃপণ আখ্যা দিয়েছেন। আল বাহিরু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, বস্তুত কৃপণ তো সেই যার কাছে আমার নাম আলোচিত হইল কিন্তু সে সালাত পাঠ করল না। তো এই কয়েকটা দিক দুরূদ পড়া নিয়ে, এটা বলাটা এই জন্যই প্রয়োজন, আমরা প্রায় মাঝে দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলে এই বিষয়ের প্রতি মানুষের গুরুত্ব আরো একটু কম। এই আমলটার প্রতি মানুষের মধ্যে অনেকটাই নেই বললে চলে। বিশেষত পরবর্তী সময়গুলোতে পড়া, এটার তো অস্তিত্ব খুব কমই পাওয়া যায়। প্রথমবার পড়া এইটুকু সচেতনতা যথেষ্ট অভাব আমরা পরিলক্ষিত হয় আমাদের কাছে। এরপরে আরেকটা বিষয় ছিল হুকুকুল ওয়ালিদাইন। হুকুকুল ওয়ালিদাইন, হুকুক মানে অধিকার, হক। আর ওয়ালিদাইন এর অর্থ হলো পিতামাতা। এই হাদিসের মধ্যে আমরা বলেছিলাম যে ব্যক্তি পিতামাতাকে, উভয়কে বা একজনকে জীবন সয়ান্নে পেল জীবনের শেষ মুহূর্তে, এই সময় পাওয়ার পরে এই পিতামাতা পাইল কিন্তু সে জান্নাতবাসী হতে পারল না, তার জন্য দুর্ভোগ। পিতামাতাকে পাইল কিন্তু জান্নাতবাসী হতে পারল না, তার জন্য ওই দুর্ভোগ বা জাহান্নামের সেই গর্ত, যেখানে ছাড়ার পরে ওই গর্তের পাদদেশে পৌঁছতেই কমপক্ষে 70 বছর লাগবে। এত বড় শাস্তি জাহান্নামের ওই গর্ত তার জন্য বরাদ্দ, অথবা
তার জন্য দুর্ভোগ যে ব্যক্তি পিতামাতাকে জীবনের শেষ সময়ে এসে পাওয়ার পরেও জান্নাতবাসী হতে পারল না। পিতামাতাকে জীবনের শেষ সময়ে পাইলে এর সাথে জান্নাতবাসী হওয়ার সম্পৃক্ততা, এটার ব্যাখ্যাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অন্তর্ভুক্ত দিয়েছেন। সরাসরি বলেন, হুমা জান্নাতুকা আও নারুকা। এখানে তৃতীয় কোনো অপশন নাই। তো এই যদি পিতামাতাকে পাও, তাহলে এই দুইজন তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। জান্নাত বা জাহান্নামের সাথে পিতামাতার কোনো সম্পৃক্ততা নাই, এই ধরনের কোনো কথা না। এখানে একটা হবেই, এই পিতামাতার সাথে তুমি যা করলাম এই করণীয়ের উপর ভিত্তি করে তোমার ভাগ্যের যে কোনো একটা নির্ধারিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে সম্পৃক্ত একদম আল্লাহ তাআলার সাথে যে হকগুলি সম্পর্ক রাখে, আপনারা জানেন এগুলিকে হুকুকুল্লাহ বলে বা হাক্কুল্লাহ, আল্লাহর অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গাতেই নিজের অধিকারের পরে যে কথাগুলি আলোচনা করেছেন, এখানে দুইটা বিষয় সম্পৃক্ত। একটা হলো মান্যতা, ইতাআত যেটাকে বলে, এই মান্যতার একটা দিক, আর আরেকটা দিক হলো আচরণগত দিক, যেখানে মান্যতার পরবর্তী পর্যায়ে সৎ আচরণ। এই সৎ আচরণ একটা, মান্যতা একটা। এই দুইটা বিষয়কে আল্লাহ তাআলা একসাথে করেছেন সব জায়গায়, নিজের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার চাওয়া, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার কারণ হলো আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এই যে কারণটা, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এইটাকে আল্লাহ তাআলা নিজের সাথে রাখেননি। আল্লাহ সৃষ্টি করার পরে আমাকে সন্তুষ্ট করো এসে, আমাকে মানো এসে, সরাসরি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি। দুইটাকে দুই দিকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন মান্যতার কথা বলছেন। মান্যতার কথা বলতে গিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে যদি মানতে চাও বা আমার অনুসরণ যদি করতে চাও, তাহলে তোমাদের জন্য সহজ একটা পথ দেওয়া আছে। তোমরা এক কাজ করো, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে মানো। আমাকে মানতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। এই মান্যতার বিষয়টা আল্লাহ তাআলা একদিকে ব্যক্ত করেছেন, আর আরেকটা হলো সন্তুষ্টি। আমাকে যদি সন্তুষ্ট করতে চাও, আগেরটা হলো মান্যতা, আরেকটা দিক আছে আল্লাহকে রাজি করা, সন্তুষ্টি করা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার সন্তুষ্টি জড়িয়ে আছে মা বাবার সন্তুষ্টির সাথে, আল্লাহ তাআলার ক্ষোভ জড়িয়ে আছে মা বাবার ক্ষোভের সাথে। তো এই দুইটা বিষয়, মানার একটা দিক, আর একটা হলো সন্তুষ্টি করার আরেকটা দিক। এই দুইটা দিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দিকে ন্যস্ত করে রেখেছেন। আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহকে মানতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। মা বাবা এটা বিশেষ কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত কোনো নাম না, এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ। মা বাবা, এই মা বাবাকে মানতে হবে। মা বাবাকে মানতে হলে অনেকে বিচার করা শুরু করে, আমার মা বাবাকে মানবো, আমার মা বাবার সাথে সদাচরণ করব, মা বাবার সাথে ভালো ব্যবহার করব, আমার মা বাবা আমার সাথে কেমন আচরণ করে। এই বিচার বিশ্লেষণে যায়। সেই বিচার বিশ্লেষণের এখানে বিচার বিশ্লেষণ তখনই করা যেত যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মানার কথা বলা হতো। এখানে একটা প্রাতিষ্ঠানিক রূপ, এই মা বাবা মানতে হবে। সেই মা বাবা যেমনই হোক তার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে যেই জায়গার মধ্যে মা বাবার কথাটা সবচেয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন, সূরা লুকমান। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে উপদেশ বাণীগুলি দিয়েছিলেন, সেখানে যে ভাষ্য ব্যবহার করা হচ্ছে, আপনারা জানেন, আমরা হাদিস পাঠ করেছি শুরুতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আকবারিল কাবাইর, সবচেয়ে
সবচেয়ে মারাত্মক গুনাহ। সবচেয়ে মারাত্মক গুনার আলোচনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আকবারিল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ। সর্বাগ্রে এক নম্বরে সবচেয়ে মারাত্মক গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। এটা এক নম্বর। তারপরে দ্বিতীয় পর্যায়ে বলছেন ওয়া হুকুকুল ওয়ালিদাইন। আমরা আলোচনা করছি হুকুকুল ওয়ালিদাইন হা দিয়ে, আর ওটা কি আইন দিয়ে বললে পুরা পাল্টে যায়। হুকুকুল ওয়ালিদাইন মা বাবার অবাধ্য হওয়া। সবচেয়ে মারাত্মক গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, তারপরেই হলো মা বাবার অবাধ্য হওয়া। তো এইখান থেকে দুইটা জিনিস, এক হলো ভয়াবহতা বুঝতে পারি মা বাবার সাথে অসদাচরণ করার ভয়াবহতা, আর আরেকটা হলো আমরা যে বিষয় বলতে যাচ্ছি সেটা হলো মা বাবা আপনার সাথে কি করলো, আপনাকে কি করতে বললো, এগুলো এক পাশে রেখে তার সাথে সর্বাত্মক সদাচরণটা করতেই হবে আপনার। লুকমান আলাইহিস সালাম বলেন যে ছেলেকে আল্লাহর সাথে শরীক করা এটা সবচেয়ে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরপরেও যদি তুমি দেখো তোমার মা বাবা এই কাজটাও তোমাকে করতে বলছে, এই শিরকের কাজটা করতে বলছে, তারপরেও তুমি বিচার করতে যাও না যে আমার মা বাবার মানসিকতা এত খারাপ যে শিরক পর্যন্ত করতে বলে, ওনার সাথে কি ভালো আচরণ করবো আমি। এই ধরনের বিচার বিশ্লেষণ যাবে না। শিরক করতে বললে, আল্লাহর কোনো অবাধ্যতা করতে বললে এই অংশটা শুধু মানবে না তুমি, এছাড়া এটার কারণে তার সাথে অন্যান্য সদাচরণ করতে গিয়ে কোন ধরনের ত্রুটি করবে না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। যদি তোমাকে তারা বলেও ফেলে যে আল্লাহর সাথে শরীক করো, এই ধরনের কোন মারাত্মক কথা বলে ফেললে এই অংশটা, এই কথাটা শুধু তুমি এড়িয়ে যাবে। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার জীবনে তার সাথে অন্যান্য যত দিক আছে এই সব দিকে তুমি তার সাথে ভালো আচরণ করবে, বিচার করবে না যে আমার মা বাবা তো এমন, ওনার সাথে কি ভালো আচরণ করবো, উনি তো আমার সাথে ভালো আচরণ করেন না, আমার ভালো চান না, আমাকে আল্লাহর নাফরমানি করতে বলেন, শিরক করতে বলেন। এই ধরনের বিচার বিশ্লেষণ ব্যক্তি হিসেবে চিন্তা করবে না, মা বাবাকে মা বাবা রাখতে হবে। এই মা বাবা রেখে তারপরে তার সাথে সদাচরণ করতে হবে। এটা হলো আমরা গুরুত্বের কথা বললাম। কোরআনে কারিমে মা বাবার সাথে সৎ আচরণের দিকগুলো বলা আছে, কি কি করবে, মা বাবার সাথে আচরণ কোন সময় কিভাবে করতে হবে, কোন কোন আচরণগুলি বিশেষত মা বাবার সাথে করবে মেনশন করে বলা আছে কোরআনে কারিমের মধ্যে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী দিনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচিত বিষয়গুলো বোঝায় এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। মাহফিলের একটা দাওয়াতনামা এসেছে আগামীকাল শনিবার 29শে জুন আমরাপাড়া নিউটাউন বালিকা মাদ্রাসা সংলগ্ন ময়দান, এখানে 5 আগস্ট থেকে আপনাদের যাদের সুযোগ হয় সেখানে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য করা হয়নি, আমরা জন্য